আমরা কনস্ট্যান্ট মনিটরিং করেছি, আমাদের কাছে এইসব তথ্য আছে এবং আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের সর্বোচ্চ মহলে এগুলি জানিয়েছি, টেলিফোনে, ফ্যাক্সে এবং ইমেইলে। দে আর অলসো অ্যাওয়ার অফ দি ফ্যাক্ট। আমি আজকেই আমার এক সন্ধ্যায় আওয়ামী লীগের যে এখন কার্যকর জেনারেল সেক্রেটারি জলিলের জায়গায় কাজ করছে তার সাথেও আমার কথা হয়েছে। তাকে বললাম যে সমস্ত ফলাফল নস্যাৎ হবে যদি the post-election violence could not be controlled. আমি বললাম যে এমনকি ওই আওয়ামী লীগেরা হিন্দু ভোটারদের উপরও আক্রমণ করেছে, তারা বলেছে যে তোরা এবার বিএনপি কে বোধহয় ভোট দিবি ইত্যাদি ইত্যাদি বলে। এখন ওই যে আমি বললাম যে আওয়ামী লীগ এমন একটা পার্টি যেখানে নানান মত নানান পথের সমন্বয় ঘটেছে, তার মধ্যে থেকে ওই ভয়টা তো আপনার যেমন আমারও তেমনি, যে বিপুল সংখ্যা যদি পায় কোনো পার্টি তখন তার মতিভ্রম হয় এবং ওই অ্যাবসলিউট পাওয়ার, ওই যে আমরা বলি যে বিপুল পাওয়ার ক্ষমতা তাকে ধ্বংসের পথে নিয়ে আছে, সেই সম্ভাবনা সবসময় আছে। তো সেই জন্য যেটি আমাদের যে সিভিল সোসাইটিকে যে সবসময় অন গার্ড থাকতে হবে এবং আওয়ামী লীগ জিতেছে বলে সবকিছু অর্জন হয়েছে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তাহলে আপনি ওয়াচডগ হিসেবে কাজ করতেই হবে। তাহলে আপনি পরোক্ষভাবে বলতে চাইছেন যে এখন সিভিল সোসাইটির উচিত হবে যে ওয়াচডগ হিসেবে, বা আমি আরো এগিয়ে গিয়ে বলবো যে রেসপন্সিবল অপোজিশন বা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকায় সিভিল সোসাইটিকে আপনি দেখতে চাইছেন। হ্যাঁ।